তোর বয়স নাকি ১৫ বছর। তোর মা তো বলল তোর নাকি ১৬ বছর হইছে। আর আমার মা বলল আমার মাত্র ১৪ পড়ছে। তো আমি নাকি তোর ছোট। এইভাবে আমরা ছোটবেলায় বয়স লুকাতাম। তো আমি সবসময় চাইতাম যে আমি বড় হই। কারণ আমার একটা চিন্তা থাকতো যে আমি বড় হলে আমার বড় আপু আর আমাকে শাসন করবে না। আমার মাও আমাকে এত মারবে না, শাসন করবে না। তো যাই হোক ছোটবেলায় অনেক দুষ্টুমি করার জন্য আমার মা আমাকে মারতো। তো এই তো বন্ধুরা আজকে কিন্তু আমি পোল্ট্রি মুরগিটা রান্না করছি আর তোমাদের সাথে কি ছোটবেলার কিছু গল্প শেয়ার করছি। তো ছোটবেলায় কিন্তু এইরকম কষা, কষা পোল্ট্রি মুরগি পাওয়া যেত না। আমরা দেখেছি বা আমি দেখেছি ছোটবেলায় আমার মায়ের অনেক মুরগি ছিল খুব ভরা। তো তার যখন যেটা মন চাইতো এখান থেকে আরকি জবাই দিয়ে দিত। আর হচ্ছে ৳৫০ কেজি গরুর মাংস ছিল। আমার বাবা বাজার থেকে ৳৫০ কেজি গরুর মাংস নিয়ে আসতো। তো দেখা যেত যে আমি একটু বড় হওয়ার পরপরই ৳১০০ কেজি হয়ে গেল। তো ওই তো দাম বাড়া আরকি শুরু হলো। তো দাম বাড়তে, বাড়তে এখন দুনিয়া তো পাল্টে গেছে। সব জিনিসের এত দাম যে খাওয়াই যায় না হাতের নাগালের বাইরে। তো ছোটবেলায় কিন্তু তারা বাড়িতে দেশি মুরগি পালতো। যদি কোনো আত্মীয়স্বজন আসতো সচরাচর যদি মুরগি না থাকতো তাহলে কিন্তু ডিম রান্না করে খাওয়াইতো। কারণ বাড়ির আশেপাশে কোনো বাজার ছিল না। বাজার যাইতে হইতো অনেক দূরে। আর অনেক দূরে যাওয়ার জন্য কিন্তু এরকম গাড়ি ছিল না। হেঁটে যাইতে হতো। আর তখনকার দিনে মেয়ে বউরা বাড়ি থেকে এত বের হতো না। পারমিশন ছাড়া তো বের হওয়ার কোনো উপায়ই নাই। আর বোরখা-টোরখা পরে একদম ঢেকে তাদের যুগকালটাই ছিল অন্যরকম। যেটা আমি দেখেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তখন তো এত ধরনের খেলা ছিল দুনিয়াতে। যেমন তোমার বউসি, গোল্লাছুট, দাবা তো তারপরে আরো অনেক, অনেক, অনেক খেলা খেলেছি আমরা। ইন্টুর মার পিন্টু এগুলা আসলে এখন অনেক মিস করি। তো যাই হোক ছোটবেলাটা অন্যরকম ছিল। এখন এত টেনশন নিয়ে এত চিন্তা ভাবনার জীবন। আসলে বড় হয়ে গেলে যে জীবনটা এরকম হয় এটা জানাই ছিল না। ছোটবেলায় ভালো ছিলাম। বড় হওয়ার সাথে, সাথে যে শাসন করার মানুষগুলো চলে যাবে এটা আসলে বুঝতাম না। এখন তো মনে হয় ছোট থাকলেই ভালো থাকতাম। আর যখন ছোট ছিলাম তখন চাইতাম বড় হয়ে যাই। এই তো মানুষের চিন্তাভাবনা। ছোট থাকতে বড় হওয়ার চিন্তা, বড় হয়ে ছোট থাকার চিন্তা, যার বিয়ে হয়নি তার বিয়ে করার চিন্তা, যার বিয়ে হয়ে গেছে তার বাচ্চা হওয়ার চিন্তা। এই তো চিন্তায়, চিন্তায় প্রত্যেকটা মানুষেরই জীবন শেষ। এমন কেউ বলতে পারবে না যে আমি চিন্তা করি না বা আমার টেনশন নেই, সবারই আছে। কম বেশি। তো যাই হোক এই পৃথিবীতে আমি দেখেছি অনেক অসুখী মানুষ, সুখী মানুষ। তো যখন নিজেকে অনেক অসুখী মনে হয় তখন আরকি আমার আশেপাশে যারা দুঃখে আছে আমি তাদের দেখি। তাদের দেখলে আমার কষ্টটা একদম মলিন হয়ে যায়। তো এইটাই আসলে আ রহমত আল্লাহর। মনের মধ্যে একটা ধৈর্য আল্লাহ পাক দিয়ে দেয়। তো এই ধৈর্য নিয়েই থাকতে হয়।